দীপাবলি মানে অন্ধকার কাটিয়ে আলোর সূচনা। আর আমি চলে গেছিলাম এমন একটা জায়গায় যেই মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো আমার জীবনে সবটাই ব্যর্থ। আমি যখনই এই মাকে ডেকেছি সাড়া পাইনি এমনটা হয়নি। মা বিপত্তারিণী চণ্ডী মাতা। এই মন্দিরের একটি ইতিহাসও আছে। মা এখানে বিপত্তারিণী চণ্ডীরূপে পূজিত হয়। আষাঢ় মাসে এই মন্দিরে বিপত্তারিণী ব্রতের দিন প্রচুর মানুষের সমাগম ঘটে। এছাড়া প্রতিদিন সকাল 6টা থেকে 11টা ও বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত ভক্তদের দর্শন ও পূজার জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই মন্দিরের একটা ভীষণ ভালো দিক হলো তোমরা চাইলে 5 টাকার বাতাসা কিনে ও 1 টাকা দক্ষিণা দিয়েও পুজো দিতে পারো। এখানে তোমাদের কাছে কেউ কিছু চাইবেও না আর বলবে না যে আপনি কি এনেছেন। এই মন্দিরের মাকে যিনি পেয়েছিলেন তিনি বাবা দুলাল। তিনি এখানে একটি বেদি আছে যার সামনে বসে মায়ের দর্শনের জন্য তপস্যা করেছিল। আর মা তাকে বালিকা রূপে দর্শন দেয় ও তাকে বিপত্তারিণী চণ্ডীর যে 13টা গিট দেওয়া ডোর হয় সেই ডোর বাঁধাও শিখিয়ে গেছিল। এই বাবা দুলালি এই মায়ের দর্শন পায় আজ থেকে প্রায় 1000 বছর আগে। এই মন্দিরের মা ভীষণ জাগ্রত। এটি দক্ষিণ 24 পরগনায় সোনারপুর রাজপুরের একটি বিখ্যাত মন্দির। শিয়ালদা থেকে সোনারপুরের ট্রেন ধরে সোনারপুর স্টেশনে নেবে রাজপুরের অটো ধরলেই তোমরা পৌঁছে যেতে পারবে এই মন্দিরে খুবই সহজেই, মাত্র 19 টাকা খরচা করলেই। ট্রেনের টিকিটের ভাড়া 5 টাকা আর অটো ভাড়া 14 টাকা। এছাড়াও যদি তোমরা গড়িয়া বা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে হাওড়ার বাস ধরে তোমরা চলে আসবে কামালগাছি অথবা গড়িয়া বাস রুট। সেখান থেকে তোমরা 20 টাকা খরচা করলেই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে চলে আসতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগ।